কি দিয়ে বোঝায় আপনাকে আমি কবর কি জিনিস? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে মানুষ উঠবে, কারো পরনে কাপড় থাকবে না। নবী রাসূল কেউ, সবাই পুরুষ নারী উলঙ্গ থাকবে, কারো খাতনা দেওয়া থাকবে না। খাতনা দেওয়া কি বুঝেন আপনারা? মুসলমানি দেওয়া, খাতনা দেওয়া, কারো খাতনা দেওয়া থাকবে না। কারো পরনে কাপড় থাকবে না, কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। নগ্ন অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন ঘুরবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী কেমন হলো কথা, একজন বাজুন লাবাজিন, তাহলে একজন আরেকজনকে তাকিয়ে দেখবে যে এটা কেমন হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমরা আসাদ্দু মিন যালিক আইয়ানজুর বাজুন লাবাজিন, সমস্যা এর চেয়ে অনেক 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 জটিল, যে কেউ কাউ দেখবে এরকম কোনো বিবেচনা থাকবে না। কে কি অবস্থায় আছে এটা দেখার মতো বড় বিবেচনা থাকবে না। তার নাম কিয়ামত। মানুষের ঘাম হবে কারো টাকনো পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। কেউ ঘামে সাঁতার দেবে। গায়ের ঘামে যদি মানুষ সাঁতার দেয় তাহলে পরিস্থিতি কত জটিল। অথচ ভালো মানুষের কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, আর ভালো মানুষের বিচারের সময় হলো আপনার এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরে নি আসরের সালাত 5 মিনিট বা 3 মিনিট, একটা মানুষের বিচার শেষ হয়ে যাবে 3 থেকে 5 মিনিটের মধ্যে। এটা হলো বিচারের সময়। আর বাসর রাতের সময় হলো কবরে থাকার সময়। বাসর রাতের ঘুম থেকে উঠে কেউ জাগায় না, যে জায়গায় সে বললাম এই মাত্র ঘুমালো। স্বামী স্ত্রী এক জায়গাতে হয়েছে, কথাবার্তা হয়েছে, দোয়া হয়েছে, সালাত হয়েছে, মিলন হয়েছে, রাত পারের দিকে শেষের দিকে ঘুমাচ্ছে, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর নাম হলো কবর। আমি এভাবে বলিনি, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।